নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ শনিবার 18 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সকালের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং পঞ্চগড় এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি গুয়াহাটি, গোলপাড়া, আসামের টুরা এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মালদার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাগুলি রয়েছে, দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সংলগ্ন এলাকায় দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে করিমপুর, দমকল, জলঙ্গি, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি কাটোয়ার দিকে মূলত চাবড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে নানুর, লাভপুর, আহমদপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। পাশাপাশি সাঁইতিয়া, দেখুন যদি আমরা দেখি রামপুরহাট সংলগ্ন জায়গায় এই যে দেখুন সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে এই বৃষ্টিটাই কিন্তু কিছুটা নিচের দিকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দু এক পাঁচলা বাঁকুড়া এবং দুর্গাপুরের দিকে দু এক পাঁচলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টিটা কিন্তু মোটামুটি বিকেল দিকে সন্ধ্যের মধ্যে অনেকটাই কিন্তু আমাদের দেখুন মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে কিছুটা নামবে এবং এই বৃষ্টিটার ফলে বর্ধমান, নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল দিকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে মূলত কিছুটা মেমারি, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গুসকরার দিকে কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত মঙ্গলকোট, গুসকরা, বোলপুর এবং লাভপুর, নানুর এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু রাতের দিকে কিছুটা মোটামুটি নামতে মোটামুটি বৃষ্টি রাতের দিকে হতে পারে। শুধুমাত্র দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কাটোয়া, পূর্ব বর্ধমান, নদিয়া রাতের দিকে এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে রবিবার 19 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন সকালে যদি আমরা দেখি আসামের গুয়াহাটির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি শিলচরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় দু এক পাঁচলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে মূলত এই যে জলেশ্বর সংলগ্ন জায়গায় দু এক পাঁচলা হালকা বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন জায়গায় তাপ প্রবাহ কেমন কি থাকবে। দেখুন যদি আমরা শনিবার দেখি 18 তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতার দিকে
দিকে তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি দেখুন ঝাড়গ্রামের দিকে প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি নদিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমানের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এখানে তাপমাত্রা প্রায় পুরুলিয়ার দিকে 39 ডিগ্রি এবং আসানসোলে, দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়ার দিকে 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা বীরভূমের দিকে দেখি, বীরভূমের দুমকার দিকে 39, নলাটি, সিউড়ির দিকে 36 থেকে 37 এবং দেখুন মোটামুটি মুর্শিদাবাদের দিকে প্রায় 34 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়বে। সোমবার 20 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার দিকে তাপমাত্রা প্রায় মোটামুটি দেখুন 38 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দননগরের দিকে প্রায় 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়ে 42 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। খড়গপুরের দিকে তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে দেখুন কিছুটা বর্ধমান, নদিয়ার দিকে তাপমাত্রা, কাটোয়া, বর্ধমান, নদিয়ার দিকে 36 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে এবং পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। বাঁকুড়ার দিকে 41, আসানসোল, দুর্গাপুরের দিকে 41 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে এবং কাটোয়ার দিকে 35, পাশাপাশি সিউড়ির দিকে 39, দুমকা, নলাটির দিকে 38 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা বুধবার 22 তারিখ করে দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি প্রায় 39 থেকে দেখুন কলকাতার দিকে 42 ডিগ্রি, অর্থাৎ দেখুন বুধবার 22 তারিখ দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলবে। কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগরের দিকে প্রায় 36 থেকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে। পাশাপাশি ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা 41 এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 40 এবং পূর্ব মেদিনীপুরের দিকে 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসানসোল, দুর্গাপুরের দিকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি সিউড়ির দিকে তাপমাত্রা 40, দুমকা, নলাটির দিকে 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা ও উত্তর 24 পরগনার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভুবনেশ্বর সংলগ্ন উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে শালবনী, কেশপুর এবং কিছুটা গোয়ালতর এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।